এই মাহফিলটারে সুন্দর সার্থক সফল করে তুলতে আমাদের এলাকার মুরব্বিয়ান যুব সমাজের প্রচেষ্টা থাকতে হবে। বাহির থেকে মেহমানগণ আসবেন, মাগরিবের পর ক্রমান্বয়ে বয়ান শুরু হয়ে যাবে। মেহমানগণ আসিয়া যদি এভাবে ফিন্ডাল খালি দেখেন, দুই একজন মানুষ দেখেন, তাহলে এটা আমাদেরই লজ্জার বিষয়। এর জন্য আমি সাহাবা সমাজ কল্যাণ সংস্থার সকল সদস্যগণকে সাথে সাথে অন্যান্য মুরব্বিয়ান যুব সমাজ সবাইকে অনুরোধ করে বলতেছি, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করিয়া মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে শামিয়ানার নিচে সবাই চলে আসুন। আমি আপনাদের সামনে কুরআনে কারীমের ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। জনাবে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিস এবং আয়াতের আলোকে কিছু কথা রাখার আশা রাখি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ক্রমান্বয়ে একে 1,24,000 পয়গম্বর মতান্তরে কিছু কম বেশ নবী রাসূল পাঠাইছেন। এরারে আল্লাহ রাব্বুল আলামিন চুনিয়া চুনিয়া বাসিয়া বাসিয়া নির্বাচন করছেন। এরা ভালো মানুষ না বাদ মানুষ? কিতা মনে করেন এরা ভালো মানুষ না বাদ মানুষ? কুরআনে কারীমে আল্লাহ বলতেছেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাম মিনাল মালাইকাতি রুসুলাম ওয়া মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতা থেকে কিছু যারা বার্তাবাহক এদের এবং মানুষদের থেকে কিছু মানুষ যারা নবী রাসূল এদের আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে নির্বাচন করে পাঠাইছেন। এই 1,24,000 মতান্তরে কিছু কমবেশ পয়গম্বর সমস্ত নবী রাসূলের একমাত্র মিশন ছিল দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করা, জুলুমকে দূর করা। ইনসাফ প্রতিষ্ঠা করা, জুলুমকে দূর করা। শরীয়তের কিছু আদেশ আছে আওয়ামির, কিছু আদেশ আছে নাওয়াহি। আওয়ামি মানে শরীয়তের যে সমস্ত হুকুম আহকাম পালনীয় করণীয় করতে হয়। নাওয়াহি মানে শরীয়তের যে সমস্ত বিধিবিধান নিষেধ বর্জনীয় না করতে হয়। এই সমস্ত আওয়ামির আর নাওয়াহিরে ভালোভাবে বুঝাইয়া দিছেন। আর এইগুলোর উপরে মানুষ কিভাবে আমল করিয়া জান্নাতি হতে পারে, জাহান্নাম থেকে বাঁচতে পারে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠাইছেন। এই আওয়ামির এবং নাওয়াহির মধ্যে থেকে কিছু কিছু নাওয়াহি আছে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, বড় গুনাহ। কুরআনে কারীমে আল্লাহ বলতেছেন, আপনারা গফল লাগাইলে তুই বলি এই সামনে الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم। আল্লাহ বলতেছেন ইয়াজতানিবুনা কাবাইরাল ইসম, তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো। কবিরা গুনাহ বড় বড় গুনাহ। কবিরা গুনাহর তারিফ সংজ্ঞা বলেছেন। কবিরা গুনাহ কি বলতেছেন? কবিরা গুনাহ ও গুনাহকে বলে যে গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হন, যে গুনাহ করলে জাহান্নামের ওয়াইদ আছে, যে গুনাহ করলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি অবধারিত আছে, এই সমস্ত গুনাহকে কবিরা গুনাহ বলে। মারাত্মক কবিরা গুনাহ। যেমন জিনা করা কবিরা গুনাহ, চুরি করা কবিরা গুনাহ, শিরিক করা কবিরা গুনাহ,
মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষ্য দেওয়া কবিরা গুনাহ, সাদাবাজি করা কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, মদ খাওয়া কবিরা গুনাহ, গাঞ্জা খাওয়া কবিরা গুনাহ। না গুনাহ না, কবিরা গুনাহ। এই গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে। তবলিগের মুরব্বিয়ান বলতেছেন একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর ৩,০০০ বছরের জ্বলন্ত আগুনও জ্বলা লাগবে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কিতা মনে করেন দুজখের আযাব বড় সহজ না কিছু কঠিন আছে? একজন ব্যক্তি মদ খায়, এখন ২-১ দিন তার মদ খাওয়া ফার না, কিতা মনে করেন মদর নিশায় মদ তৈব না হইতো না। ২-১ দিন পরে তার উপরে এক বন্ধু হইল, বন্ধু তুমি বুঝছি মদের নিশায় তুমি বড় মত্ত পাগল ফারা হয়ে গেছো, আমি তোমাকে ১ বোতল মদ বিয়ার আমি তোমাকে উপহার দিব, তবে শর্ত একটা, এই যে ৩ রাস্তার মুখ, এই ৩ রাস্তার মুখও দাঁড়াইয়া তুমি একটুকু পান করতে হবে। কিতা মনে করেন যে ব্যক্তি মদ খায় মদের নিশা সে বুঝে কেমন না? বুঝে না। এই মদ তার বন্ধু যখন তার মদ দিছে, এই মদ পাওয়ার পরে খুশি হইব না বেজার হইব? এমপিগিরি পাইয়া হইলা খুশি হইতো না, যে মদ কুরার গাঞ্জা কুর। এখন কইল বন্ধু তোমারে আমি এই যে ১ বোতল মদ গিফট করব, উপহার দিব, শর্ত একটা, এই রাস্তার উপরে দাঁড়াইয়া তুমি একটু পান করতে হবে। কিন্তু যদিও ছেলেটা মদকুর, কিন্তু তার পিতার ভয় অন্তর, জন্মের মতো ভয়, তার পিতারে আজরাইলের মতো ভয় করে। আর বন্ধু বলতেছে বন্ধু তোমাকে আমি এটা গিফট করব, এই মদের বোতল শর্ত হইল এই রাস্তায় দাঁড়াইয়া তুমি পান করতে হবে। আর এই সময় সকাল ধরে ৯:৩০, তার পিতা ছিল প্রাইমারি স্কুলের মাস্টার। এই যে সময় পান করার কথা বলতেছে, এই সময় তার পিতা এই রাস্তা দিয়ে স্কুলে যাইবে। কিতা মনে করেন আজরাইলের মতো বাপরে ডরায়, পিতারে ডরায়। এখন এই ব্যক্তি এখানে মদ পান করব, কিতা মনে করেন যদিও মদের নিশায় পাগল ফারা, বাপরে তো পিতারে তো আজরাইলের মতো ভয় করে, তাহলে কি এই মদের বোতল হাতে নিয়ে এই রাস্তায় দাঁড়াইয়া পান করব? পান করতো না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন বান্দারে তুমি তোমার পিতাকে এমন ভয় করো যে ভয়ের কারণে তুমি মদের নিশায় মত্ত হইয়া পাগল করা হইয়া মদ খাইতে তুমি তোমার মন মানে না, তোমার মনে বাধা দেয়। ও বান্দারে তুমি জানিয়ে রাখো তোমার পিতা তো রাস্তা দিয়ে আসবে, এটা তোমার ধারণা, এই ভয়ে খাইতে আসো না। কিন্তু বান্দা তুমি জানিয়ে রাখো হুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দারে তুমি যেখানে থাকো না কেন আমি আল্লাহ তোমার সাথে। ৭ আসমানের উপরে যাও আল্লাহ আছে, ৭ জমিনের নিচে যাও আল্লাহ আছে, মহান অট্টালিকার ভিতরে দাঁড়াও, অন্ধকার ঘর সেখানেও আল্লাহ আছে কি আছে না? আল্লাহ বলতেছেন ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, ও বান্দারে তুমি যেখানে যাও না কেন আমি আল্লাহ তোমার সাথে আছি। পক্ষান্তরে যদি কোনো বান্দা আর বান্দির অন্তরে আল্লাহর ভয় থাকে, আখিরাতের বিশ্বাস থাকে, আর এই বান্দার সামনে যদি একজন সুরসী সুন্দরী রূপের বাহাদুরি করিয়া রূপের দৌলাস একজন নারী আসিয়া তাকে দাওয়াত দেয়, কুকর্মের জন্য ডাকে, তাকে জিনার জন্য ডাকে, আর বান্দার যদি আখিরাতের বিশ্বাস অন্তরে থাকে আর আল্লাহর ভয়ভীতি তাকওয়া অন্তরে থাকে, তাহলে বান্দা বলে উঠবে ইন্নী আখাফুল্লাহ। ওরে সুন্দরী নারী তুমি আমাকে কর্মের জন্য ডাকতেছো, দাওয়াত দিতেছো, আমি তো আমার আল্লাহকে ভয় করি, আমি আমার আল্লাহকে ভয় করি। এই আল্লাহকে ভয় করতে হলে গুনার কাজ ছাড়তে হবে,
নেক কাজ করতে হবে, তখন আল্লাহর মারিফত হাসিল হবে। আল্লাহর মারিফত যখন হাসিল হবে তাকওয়া অন্তরে আসবে। আর তাকওয়া পাঞ্জাবির ভিতরে নয়, তাকওয়া তকির ভিতরে নয়, তাকওয়া পাকড়ির ভিতরে নয়। জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনার দিকে ইশারা করে বলতেছেন, আত-তাকওয়া হুনা, আত-তাকওয়া হুনা, আত-তাকওয়া হুনা। তাকওয়া অন্তরে থাকে, কেমন না অন্তরে থাকে। এসব মানুষের জ্বর উঠছে, নাফা ট্যাবলেট খাইলে জ্বর কমে না বাড়ে? মাতন না বাড়ে না কমে? কমে। নাফা ট্যাবলেট আনছে ফার্মেসি থেকে, ডাক্তার সাহেবের কাছ থেকে, আইনা নাফা ট্যাবলেট টেবিলের এক গালাবাই দি, পানির গ্লাস এক গালাবাই দি, আর খালি কয় ইয়া নাফা, ইয়া নাফা, ইয়া নাফা, ইয়া নাফা। কিটা মনে করেন জ্বর কমব? মাতন না। সারা জীবন যদি ইয়া নাফা কইয়া চিল্লায়, আর এটারে ইউজ করে না, খায় না, পানি লইয়া খায় না, জ্বর কমব? তুমি যদি সারা জীবন মুখ দি তাকওয়া 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 খালি জফ, অন্তরে তাকওয়া প্রবেশ করাও না, তে কখনো তোমার অন্তরে ক্ষুধা ভীতি পয়দা হবে না। এর জন্য মারিফত হাসিল করতে হবে। কবি বলতেছেন, মারিফত হাসিল কুন আয় জান পিদর, মারিফত হাসিল কুন আয় জান পিদর, তাবয়াবি আজ খুদায়ে খুদ খবর, তাবয়াবি আজ খুদায়ে খুদ খবর। মারিফত ফানি সুদন্দর রুয়ে বুত, মারিফত ফানি সুদন্দর রুয়ে বুত, হর কফানি নস্তারি ফেকে বুদ, হর কফানি নস্তারি ফেকে বুদ। কবি বলতেছেন, ও দুনিয়ার বান্দার বান্দিরা, তোমরা আল্লাহর মারিফত হাসিল করো, খুদা ভীতি অর্জন করো, গুনার কাজ ছাড়ো, নেক কাজ করো, তাহলে আল্লাহ সম্পর্কে কিছু খবর, আল্লাহ সম্পর্কে কিছু খবর তোমার দ্বারা অর্জন হইয়া যাইবে। মারিফত ফানি সুদন্দর রুয়ে বুদ। ও বান্দার বান্দিরা, মারিফত কি জানোনি? কিভাবে এটা অর্জন হবে জানোনি? এই মারিফত অর্জন হবে যখন তোমার সর্বস্বরে আল্লাহ পাওয়ার জন্য বিলীন করে দিবে। যতক্ষণ পর্যন্ত তোমার সর্বস্বরে আল্লাহ পাওয়ার জন্য বিলীন করবে না, ততক্ষণ পর্যন্ত তোমার মারিফত হাসিল হবে না। এর জন্য কবি বলতেছেন, মারিফত ফানি সুদন্দর রুয়ে বুদ, হর কফানি নস্তারি ফেকে বুদ। আল্লাহর ভয়ভীতি, ক্ষুধা ভীতি অন্তর হাসিল হতে হবে। ক্ষুধা ভীতি যদি কোন বান্দার অন্তর, বান্দার বান্দির অন্তর হাসিল হয়, তে গুনাহ কবিরা করবে দূরের কথা, গুনাহ কবিরার দ্বারেও যাবে না, গুনাহ কবিরার দ্বারে কাছেও যাবে না। বান্দা অন্তরে যদি আখিরাতের বিশ্বাস থাকে, বান্দার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আর কোন ইনসাফের কথা তার সামনে আসে, তখন তার নফসের বিরুদ্ধে বান্দা সাক্ষী দিতে দ্বিধাবোধ করে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম। আল্লাহ বলতেছেন, ও ইমানদার নরনারীরা, তোমরা সমাজের ভিতরে, তোমার 3.5 হাত বডির ভিতরে, তোমার সমাজের ভিতরে, তোমার রাষ্ট্রের ভিতরে তুমি ইনসাফ প্রতিষ্ঠা করো, ইনসাফ প্রতিষ্ঠা করো। এই ইনসাফ প্রতিষ্ঠা করতে যাইয়া যদি তুমি আল্লাহর ওয়াস্তে সাক্ষী দান করো, যদি এই সাক্ষ্যটা তোমার নফসের বিরুদ্ধে পড়ে, তাহলে আল্লাহর ওয়াস্তে তোমার নফসের বিরুদ্ধে পড়লো, তুমি ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে আখিরাতের বিশ্বাস অন্তরে রাখিয়া, আল্লাহর ভয় অন্তরে রাখিয়া সত্য সাক্ষ্য দান করো। তোমার নফসের বিরুদ্ধে পড়লো, তুমি এটা থেকে ফিরত যাইও না, ফিরবে না। আল্লাহর এক বান্দা সুন্দর একটা ঘটনা কিতাবের মধ্যে লিখতেছেন যে বান্দার অন্তরে আখিরাতের বিশ্বাস ছিল, বান্দার অন্তরে, বান্দার বডির ভিতরে আল্লাহর ভয় ছিল।
এই জাতীয় এখন যুবক মদিনা মনোয়ারা থেকে বহু দূরে মরুভূমি প্রান্তরে তার বাড়ি। তো ওই আল্লাহর বন্দা যুবক ব্যক্তির অন্তর আল্লাহর ভয় ছিল, সুবহানাল্লাহ, আখিরাতের বিশ্বাস ছিল, আর সাথে সাথে নবী প্রেম, নবীর ভালোবাসা অন্তরে ছিল, নবীর ভালোবাসা অন্তরে ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যদি অন্তরে না হয়, পূর্ণ ঈমানদার হওয়া যায় না, না হওয়া যায়। জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হন বান্দার বান্দিরা শুনো, তোমরা ততক্ষণ পর্যন্ত কামিল ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য ভালোবাসা তোমার স্ত্রী থেকে বেশি না হয়েছে, তোমার ছেলে থেকে বেশি না হয়েছে, তোমার মেয়ে থেকে বেশি না হয়েছে, তোমার সম্পদ থেকে বেশি না হয়েছে, এমনকি তোমার জান থেকে বেশিও বিশ্ব নবীর জন্য মহব্বত না হয়েছে, ততক্ষণ পর্যন্ত তুমি কামিল ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এই আল্লাহর বান্দার অন্তরে নবী প্রেম ছিল, নবীর ভালোবাসা ছিল, নবীর মহব্বত ছিল। মদিনা থেকে বহু দূরে, তো মাঝে মধ্যে বছর 2-3 বার এই আল্লাহর বান্দা মদিনায় মনোয়ারারে জিয়ারত করিয়া বিশ্ব নবীর রওজা মুবারক জিয়ারত করিয়া অন্তরে সান্ত্বনা দেওয়ার লাগে আইছে। তার অভ্যাস অনুযায়ী একদিন একটা ঘোড়া, আর এই ঘোড়াটা তার খুব মায়া, খুব মহব্বতের একটা ঘোড়া, এই ঘোড়ার উপরে সওয়ার হইয়া বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ তাজদারে মদিনা জিগর গুশায় আমিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করার জন্য রওনা দিছে। আল্লাহর বান্দা বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করার জন্য পথ চলা আরম্ভ করছে। মরুভূমি বালুকাময় স্থান, পথ চলতে চলতে হঠাৎ দেখা যায় তার শরীরে ঘাম ঝরতেছে, অন্তরের মধ্যে একটা অশান্তি অশান্তি ভাব আসছে। তখন আল্লাহর বান্দা বলল, এই সামনে দেখা যায় একটা বাগান আছে, এই বাগানের ভিতরে আমি কিছু বিশ্রাম নিব, আর কিছু আমি আহার করব, কিছু পানিও পান করব। আল্লাহর বান্দা এই বাগানের মধ্যে বসিয়া আল্লাহর বান্দা কিছু পানি পান করছে, কিছু নাস্তা করছে। নাস্তা করার পরে আল্লাহর বান্দার কল্পনার জগতে আঘাত করছে, হায় রে হায়, আমি যে গুলাটার উপরে সওয়ার হইয়া এত জায়গা অতিক্রম করে আসলাম, যার কারণে আমার ভিতরে এত অশান্তি, আমার মধ্যে এত ক্লান্তি, এত কষ্ট, তাহলে আমি যে গুড়ার উপরে সওয়ার হইয়া আসলাম, সেই গুড়ারও কি কষ্ট হয় নাই কি? সেই গুড়াও তো আল্লাহর একটা মাখলুক। এই ভাবনা অন্তর আইন না আল্লাহর বান্দা গুড়াটারে ছাড়ছে, আমি যেলা কষ্ট হইয়া নাস্তা করিয়া কিছু আরাম পাইছি, আমার গুড়াটারেও ছাড়িয়া দেই, ও কিছু ঘাস পানি খাইয়া কিছু আরাম করো। আমিও যেলা মখলুক, তার উপরে সোয়ার হওয়ার পরে আমার এত কষ্ট, যে আমার বইয়া আনলো, বহন করিয়া আনলো, তার কি কষ্ট হবে না? হতেন না? জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ রাসূল বলতেছেন, ও আমার উম্মতরা শোনো, তোমরা দুনিয়ার জগতের মখলুকাতের সাথে যদি তোমরা দুনিয়ার জগতের মখলুকাতের সাথে তোমরা যদি ভালো ব্যবহার করো, নম্র ব্যবহার করো, সদয় ব্যবহার করো, আসমানওয়ালা আল্লাহ তুমি বান্দার সাথে সদয় ব্যবহার করিবে। আল্লাহর বান্দা গুড়াটারে ছাড়িয়া আর সে মনের অজান্তে ঘুম চলে আসছে, ঘুমাই গেছে বাগানের মধ্যে। কিছুক্ষণ পরে ঘুম থেকে জাগছে,
ঘুম থেকে জাগিয়া দেখে তার গুড়াটা পাশে নাই, তার গুড়া পাশে নাই। গুড়া যখন পাশে নাই সে পেরেশান হইছে, পেরেশান হইয়া দাঁড়াইয়া হাঁটা আরম্ভ করছে। এদিকে এই গুড়াটা অন্য একজন ব্যক্তির বাগানে ঢুকিয়া কিছু চারা খাইতেছে আর ছোট ছোট কিছু চারারে ফাও দ্বারা মারতেছে। আয়ো কত